আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭ দিনের কোরআন শিক্ষা চ্যালেঞ্জের প্রথম দিন আমরা গতকাল করেছিলাম, আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আপনারা যারা আছেন আমাদেরকে স্বাগতম। আমরা দেখিনি আমাদের দ্বিতীয় দিনে কি, কি আছে। দ্বিতীয় দিনে থাকবে আগের দিনের যেই ক্লাসটা করেছিলাম তার রিভিউ, এরপরে হরকত, তানবিন, সাকিন ও তাসদীদের পরিচয় এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বানান করে পড়তে শেখা। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম অক্ষরের সঠিক উচ্চারণ। অক্ষরের সঠিক উচ্চারণ আপনারা হয়তো দেখেছেন এবং সঠিকভাবে উচ্চারণ করেছেন। এরপরে ছিল এলোমেলো হরফগুলো চেনার চেষ্টা করা। তো আপনি একটু আবার একটু আমি অক্ষরগুলো বলি, আপনি একটু বলেন, ঠিক আছে? প্রথম অক্ষরটা জি। কি? কফ। কফ। জি, তারপরে দদ। গদ, তারপরে ফা। ফা, তারপরে নুন। নুন, তারপরে আইন। গয়েন। আইনের ফোঁটা গয়েন। থাকে না, গয়েনের ফোঁটা থাকে উপরে নোক্তায়। হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি অক্ষর আসলে একদিনই তো হবে না, প্র্যাকটিস করলে আস্তে আস্তে ভালোভাবে হয়ে যাবে। তো মূলত আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে প্রথমে ১ নম্বর আছে হরকতের পরিচয়। হরকতটা মূলত বাংলা কার, অর্থাৎ আকার, রস্যিকার, রস্যকার, এইগুলোকে বাংলা আরবিতে হরকত বলা হয়। হরকতের সংজ্ঞায় আমরা বলতে পারি এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। ঠিক আছে? বেশ। হ্যাঁ, এক জবর, এক জের এবং একটা পেশ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল চিহ্নগুলো, সা এর উপরে জবর, জি। সা এর নিচেই জের, আর সা এর উপরে হচ্ছে পেশ। এখানে বাংলায় আমি দিয়ে দিয়েছি জবরের সাধারণত আকারের উচ্চারণ হয়, জেরে হয় রস্যিকার আর পেশে হয় রস্যকার। তার মানে এই তিনটা হচ্ছে আরবির মূল হরকত। এর ভিতরে জবর আর পেশ থাকে উপরে আর জের থাকে নিচে। নিচে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু পড়তে পারি। এই অক্ষরটা হচ্ছে কি? সা। সা। উপরে আছে জবর, তাহলে সা জবর সা। সা হবে, যেহেতু আকারের উচ্চারণ হয়। সা জবর সা। তারপরে সা জের সি। সি, জেরে রস্যিকারের উচ্চারণ হয়, এজন্য সা জের সি। সা পেশ সু। সু, সা পেশ সু। সু। তাহলে হলো সা জবর সা, সা জের সি, সা পেশ সু। ঠিক একইভাবে যদি সা না হয়ে এখানে বা হয়, যেমন আমরা অক্ষর যাই, আহ এই যে এটা হচ্ছে বা। বা জবর কি হবে? জি। বা। বা। তা জবর বাজের বি। জবর বলেছি, তা। তা জবর হ্যাঁ, তার জবর তা। হ্যাঁ। তা। সা জবর সা। তা। জিম জবর যা। যা। হা জবর হা জবর হা। হা। এভাবে সবগুলো আ হবে। খ জবর খ। খ। দাল জবর দা। দা। রাল জবর রা। যা। আবার যদি আমরা জের দিয়ে পড়ি তাহলে জেরে হয় রস্যিকারের উচ্চারণ। বা জের তাহলে বাজের বি হবে। বি হবে।
তাজের তি, তি, সাজের সাজের তি, সাজের সি, তি, সবগুলো জিমজের রসিক। জি, জিমজের জি, জি, হাজের হি, জি, হজের হি। আবার যদি আমরা পেশ হি, দিই, পেশে হবে রস্যকারের উচ্চারণ, অর্থাৎ বয় রস্যু বু, বা পেশ বু, বাপে বু, 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 তা পেশ হ্যাঁ, তাপেশ তু, 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 সা পেশ সাপেশ, সু, তাপেশ সু, জিম পেশ জু, জু, হা পেশ হু, হু, খপেশ খু, খ পেশ খু, দালপেশ দু, দাল পেশ দু। একইভাবে সবগুলো আমরা এখন পড়তে পারবো, তাই না? জি, তাহলে আমাদের হরকতের শিখা হয়ে গেল। জবর, জের এবং পেশ, এই তিনটাকে হরকত বলে। এরপরে আছে হলো তানবিন। হরকত হলো এক জবর, এক জের আর এক পেশ। তানবিন হচ্ছে ডাবল, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। হরকত হলো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তানবিন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এখন তানবিনটা মূলত গঠিত হয়েছে দুই জবর, যদিও আমরা বলতেছি, কিন্তু উচ্চারণ করার সময় একটা দন্তান্ন যোগ হবে শুধু। এখানে আমি এর জন্য ভেঙে রেখেছি যে জবর প্লাস নুন, জবর প্লাস নুনে দুই জবর, তারপরে পেশ প্লাস নুনে দুই পেশ, আর জের প্লাস নুনে দুই জের। একটু প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে সুবিধা হবে। এখানে নাই। আচ্ছা, আগের হরফ এসে যাই আমরা। এখানে সা জবর উচ্চারণটা একটা, হবে আমরা যেটা আগে বললাম, বাজের বি পড়ছি, আর হ্যাঁ মানে এক এখানে জবর এক, স্ক্রিনে যেটা দেখছেন এটা পড়েন, তাহলে বুঝতে সুবিধা হ্যাঁ, হবে। বা, বা জবর বা, সা, সা, বাজ, আহ, সা জবর সা, হ্যাঁ, সাজের সি, সা পেশ সাপেশ সু। সু। এখন এখন আমরা দুই এখন জবর দুই পড়বো, জবর পড়তে গেলে আপনি শেষে একটা মানে বাংলা নুন দন্তেন্য যোগ হবে। প্রত্যেক দন্তন্য যোগ, প্রতি বাড়ি জবরের ক্ষেত্রেও দন্তেন্য, বাংলাতে জেরের ক্ষেত্রেও দন্তেন্য, পেশের ক্ষেত্রেও দন্তেন্য। এটাই তানবিনের তাহলে কাজ। সা দুই, সা দুই জবর সা দুই জবর সান হবে, সান, সা দুই জের সিন, সিন, সা দুই পেশ হ্যাঁ, সুন, তুন। প্রত্যেকবারে একটা দন্তেন্য শুধু যোগ আছে, আর কিছু না। সা জবর শুধু সা, আর সা দুই জবর সান, সা জের সি, সা দুই জের সিন, সা সুন, পেশ সু, সা দুই পেশ সুন। সুন। আমাদের তানবিনও শিক্ষা হয়ে গেল, হরকত শিখলাম, তানবিন শিখলাম। এরপরে আছে সাকিন। সাকিনের কাজ হচ্ছে যেই অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা এখানে সংজ্ঞা আমি লিখেছি, আরবি অক্ষরগুলোকে একটির সাথে আরেকটিকে যুক্ত করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকেই সাকিন বলা হয়, বা সুকুন বলে, অনেকে জজমও বলে। যেটাই বলুক, সহজে যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আহ আলিফ। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আলিফ এর উপরে যদি হরকত থাকে তখন সেটাকে হামজা পড়তে হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমরা আলিফকে আলিফ না পড়ে পড়বো হচ্ছে হামজা। তাহলে হামজা, নুনের উপরে আছে সাকিন, হামজা নুন জবর আন, আন, হামজা নুন জবর
হুজুর, এটা কি সব সময় যে আলিফের উপরে যদি এরকম জবর থাকে হ্যাঁ, সব সময়। তাহলে এটাকে হামজা বলবো? হ্যাঁ, এটাকে হামজা পড়তে হবে। আলিফের উপরে জবর, জের, পেশ যাই থাকুক এটাকে হামজা পড়তে হবে। এখন আমরা পড়লাম আলিফ হচ্ছে নুন পেশ আন হবে। হ্যাঁ, আলিফ, নুন, জবর, আন। আন আন হবে না, হ্যাঁ? মানে আমরা তো যেটা পড়ছে আলিফ নুন জবর আন, হ্যাঁ, এখন এখন পড়তে হবে জবর হামজা নুন হামজা, জবর নুন, আন। জবর হ্যাঁ, রাইট। হামজা, নুন, জবর, আন। এখানে সাকিনের কাজ হচ্ছে আগের অক্ষরের সাথে মিলে। নুনের উপরে যে আকার রস্যিকার বা রস্যকার কোনটাই নেই, আছে সাকিন। এই কারণে নুনের সাথে আকার রস্যিকার কিছু মিলবে না। আমরা পড়বো হচ্ছে হামজা, নুন, জবর, আন। তারপরে আছে হামজা, মিম, জবর, আম। হামজা, ওয়াও, পেশ, হামজা মিম পেশ হামজা, মিম, জবর, আম। হামজা মিম জবর বলবো না হামজা মিম মিম পেশ বলবো, কোনটা? আহ, না, এখানে আমি যে উদাহরণ দিচ্ছি এখানে তো পেশ নাই। হামজার উপরে জবর আছে না? হামজার উপরে জবর। হামজা হামজা জবর, হামজা জবর আ মানে আর হাম। উচ্চারণটা কি আমি একটু, হ্যাঁ, বলেন। হামজা জবর আ মিম পেশ। মিমের উপরে এটা হচ্ছে সাকিন, পেশ না। আচ্ছা, তাহলে আমি দুইটা উচ্চারণটা হবে একসাথে, হামজা জবর দুইটা আ একসাথে পড়তে হবে। মিম, হামজা মিম জবর আ, হামজা, মিম, জবর, আম। মিম সাকিন বলবো? না, এখানে সাকিন কথাটা উল্লেখ আচ্ছা, করা লাগবে হামজা না। মিম জবর আম, হ্যাঁ, রাইট হয়েছে। সাকিনটা উচ্চারণ করব না? সাকিনটা মুখে বলবো না, কিন্তু সাকিনের কাজ যেটা সেটা করব। দুইটা অক্ষর একসাথে পড়বো। সাকিনের কাজই হচ্ছে তার আগের অক্ষরের সাথে ওই অক্ষরকে যুক্ত করা। বুঝতে পারছেন? জি, সাকিনের কাজ তাহলে হচ্ছে তার উচ্চারণটা হবে আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। জি হামজা মিম, হামজা, মিম, হামজা জবর, জবর আম, আম, আম। মানে হামজা মিম জবর বলে আম উচ্চারণটা করতে হবে। রাইট, রাইট। হামজা, মিম, জবর, আম। হামজা, ওয়াও, পেশ, আও। আও, হামজা, ওয়াও, পেশ, আও। এখানে আবার একটু দেখেন। হামজা, নুন, জবর, আন। হামজা হামজা, হামজা নুন নুন জের আন, জবর, জবর। হামজা হামজা মিম জের আম। না, না, জের, জের না তো, জবর। হামজার উপরে কি আছে? আচ্ছা, জবর না? তাহলে হামজা মিম জবর, হ্যাঁ উপরে হ্যাঁ, আছে জবর, হ্যাঁ নিচে হলো জের। জি, জি। হামজা হামজা নুন জবর আন, হামজা মিম জবর আম, হুম, হামজা ওয়াও জবর আও। আও। হ্যাঁ, হ্যাঁ, এবার শুদ্ধ হয়েছে। তাহলে হামজা, নুন, জবর, আন। হামজা, মিম, জবর, আম। আর হামজা, ওয়াও জবর, আও। সাকিনের কাজ হচ্ছে এই আও, দুইটা অক্ষরকে একসাথে পড়ে উচ্চারণ করতে হবে। সাকিন মুখে বলা লাগবে না, দুইটা অক্ষরকে একসাথে পড়ে উচ্চারণ করতে হবে। হামজা, নুন, জবর, আন। হামজা, মিম, জবর, আম। হামজা, ওয়াও জবর, আও। একইভাবে যদি বা আও। থাকে পরে হামজা, বা জবর, আব। তারপরে হামজা, তা জবর, আত। এভাবে সবগুলো অক্ষর উচ্চারণ হবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে হরকত। মানে আলিফের উপরে যে জি, জি, বলেন। আলিফের উপরে যে জবর থাকলো তারপরে যে কোনো অক্ষর বসলে সেটাকে আমরা হামজার সাথে ওই শব্দটা মিলাবো, আর উচ্চারণটা না, একটু একটু ভুল কিভাবে হয়েছে। হবে? আলিফের উপরে যাই থাকে একটু সমস্যা না, আলিফ সমস্যা না। যে অক্ষরের উপর সাকিন থাকবে, বুঝতে পারছেন? যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলায়ে পড়তে হবে। জি, এখানে যদি নুনের জায়গায় যদি বা থাকতো, মানে বা বা সাকিন থাকতো, তাহলে আমাদের উচ্চারণ হতো হামজা
বা জবর আব। হ্যাঁ, আচ্ছা, আহ, একটু উদাহরণ দিলে মানে ভালো হতো। আমি একটু ইয়েটা বের করি, ব্ল্যাকবোর্ডটা বের করি এখানে। আচ্ছা, স্ক্রিনের উপর লেখা তো, লেখা হয়তো বাঁকা তারা হবে। না সমস্যা নাই। এখানে আমরা শিখলাম হচ্ছে হামজা, নুন এই হামজা জবর আ, আর নুনের উপরে সাকিন, হামজা নুন জবর আন। সাকিন। ঠিক একইভাবে যদি এখানে এটা আর না হয়ে যদি নুনের জায়গায় বা হয়, তাহলে কি হবে উচ্চারণ? হামজা বা জবর আব। আব। আবার যদি এখানে মনে করেন হামজা নাই, হামজা নাই, হামজার জায়গায় আছে তা, এই তা আর এ হচ্ছে তা, এর উপরে হচ্ছে দুই ফোঁটা থাকে, একটা দাগ দিয়ে দুই নোক্তা, আর বা এর নিচে এক নোক্তা। আচ্ছা, আমি ফোন আসছে, একটু ফোনটা রিসিভ করি। জি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম, বলেন। জি, আমি বোরহান বলছিলাম। ফোন দিয়েছেন আপনি? বোরহান বলছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি আপনি হচ্ছে, আচ্ছা, এখানে তা জবর কি হবে? তা। তা জবর তা। তা জবর তা। আর যখন আমি বা এর উপরে সাকিন দিব, তখন তা আর বা একসাথে মিলায় পড়তে হবে। তা বা জবর তাব। তাব, তা বা জবর তখন তাব হবে। এখানে যখন তাব হামজা হবে। বা জবর আব পড়েছি, এখানে পড়তে হবে জি তা বা জবর তাব। জি। তার মানে দাঁড়ালো হচ্ছে আপনার যে অক্ষরের উপর সাকিন থাকবে, সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলায় পড়তে হবে। এবার মনে হয় বুঝতে পারছেন। শুধু আলিফের ক্ষেত্রে ব্যতিক্রম হইলো, আর অন্যান্য আলিফের ক্ষেত্রে অক্ষরটার নিজের আলিফকে হামজা উচ্চারণটাই হবে। পড়তে হবে। আলিফের ক্ষেত্রে জি। আলিফকে হামজা পড়তে হবে, তাছাড়া কোনো ব্যতিক্রম না। আর বাকি অক্ষরগুলো তার নিজের উচ্চারণটাই হবে। হ্যাঁ, বাকি অক্ষরগুলো নিজের উচ্চারণ করবে, শুধু আলিফের ক্ষেত্রে আলাদা। একইভাবে আমরা সাকিনের আরো কিছু উদাহরণ যদি দেখি, এখানে এটা কি অক্ষর? বা। বা জবর বা। এটারে যদি উল্টায় দিই, আর এটা হচ্ছে তা। তা জবর কি হবে? তা। তা জবর তা। এই দুটাকে যখন আমি একসাথে লিখবো, এই বা আর এটা হচ্ছে তা, এই দুটাকে আমি একসাথে করবো। এখন বা জবর বা, বা জবর বা। আর তা এর উপর যখন সাকিন দিব, তখন দুইটাকে একসাথে পড়বো, বা তা জবর, এইভাবে পড়তে হবে। যে অক্ষরের উপরে সাকিন থাক, ওই অক্ষরকে আগের অক্ষরের সাথে পড়তে হবে। বা তা একসাথে বলতেছে আমি। বা তা, তার উপরে যে জবর বলতেছে, সাকিন থাকলে এভাবে পড়তে হবে। বা তা জবর বাত। বা বা তা তা জবর জবর বাত। বাত। হ্যাঁ, হ্যাঁ, right। মোটামুটি সাকিন সম্বন্ধে মনে হয় এখন ধারণা ক্লিয়ার। তারপরে না থাকলে ভিডিওটা তো দিব, তখন দেখি।
এটা গেল সাকিন। এরপরে আছে তাসদিদ। তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হবে। তাসদিদের কাজ হচ্ছে তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হবে। তাসদিদ এই যে আমাদের ইংলিশ ডাব্লিউ অক্ষরের মতো, যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুইবার পড়তে হবে। একবার হচ্ছে সাকিনের মতো, সাকিনের মতো তার আগের অক্ষরের সাথে পড়তে হবে, আরেকবার স্বতন্ত্রভাবে যেই হরকত থাকবে সেই হরকত দিয়ে পড়তে হবে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো ভালো করে। এখানে আছে হচ্ছে হামজা। হামজা দেখা যাচ্ছে? হামজা, জি জি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। হামজা নুন জবর হ্যাঁ, হামজা নুন জবর কি হবে? আন। আন। আবার নুনের উপরে আবার তাসদিদ আছে, তাসদিদের উপরে আছে জবর, এই কারণে আবার নুন জবর পড়তে হবে। তাহলে হামজা নুন জবর আন, নুন জবর না। না, আন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। না। ঠিক একইভাবে হামজা মিম জবর আম, মিম জবর মিম মা, জবর মা, আম্মা। আম্মা। আন্না আম্মা, আম্মা, আন্না আম্মা। আম্মা। আরো যদি দুই একটা উদাহরণ আমি দেখি। এখানে আমি তা লিখলাম আর হচ্ছে বা লিখলাম। তাকে দিলাম দিলাম জবর, আর বাকে দিলাম এখানে তাসদীদ, এরপরে জবর। তাহলে আমরা পড়বো হচ্ছে তা বা তা জবর, বা জবর তা, বা তা জবর বা, বা জবর বা, তাব্বা। তাব্বা। বা দিলাম তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা জবর বা। বা, তাব্বা। আবার আরেকটা লিখি। এখানে বা সা, বা সা জবর বাস, সা জবর সা সা, জবর সা, বাচ্চা। বাচ্চা। তাসদীদের কাজ হচ্ছে এটা, ওই অক্ষরটাকে দুইবার পড়তে হবে। আশা করি মনে হয় বুঝতে পারছেন তাসদীদের কাজটা। জি। সো এই হলো তাসদীদ। তাসদীদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয় এবং এক শব্দকে আরেক শব্দের সাথে যুক্ত করে ব্যবহার করতে হয়। এরপরে আমরা ফাইনাল স্টেজে চলে আসছি। এইখানে এতক্ষণ যা শিখলাম হরকত, সাকিন, তাসদীদ, তার হচ্ছে প্রয়োগ ক্ষেত্র এটা। আচ্ছা, আমাদের সাথে জয়েন করছে কিনা? আচ্ছা, এই প্রথম অক্ষরটা কি?
মানে অক্ষরগুলো দেখে চিনতে পারি কিনা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটা আলিফ আ। আলিফ, এখানে যেহেতু হরকত আছে আমরা হামজা বলবো। আলিফ। আচ্ছা, না হ্যাঁ সেটাই আমি তারপরে বলতে চাইছিলাম যে হামজা, কারণ আগে তো ভুল শিখছি। আচ্ছা, সমস্যা নাই, তাহলে উচ্চারণের হামজা, ক্ষেত্রে হামজা, হামজা জবর আ। আ। তারপরেরটা কি অক্ষর? এটা মনে হয় একটু সমস্যা হবে আপনার, কারণ এটা হচ্ছে অক্ষরের প্রথম অংশ, আইন। আইনের প্রথম অংশ দিয়া। সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এটা শব্দের সাথে আসলে পরে। আইন 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 ওয়াও পেশ উ। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। আইন ওয়াও পেশ ও। তাহলে হামজা জবর আ, আইন ওয়াও পেশ ওয়াও ও। পেশ উ। আউ। তারপরে এটা কি অক্ষর? দাঁড়াও, এটা হলো জবর পেশ জাল লা। পেশ জু। লাল পেশ না জু। না জাল, হ্যাঁ, ঠিক আছে। জাল পেশ লাল পেশ দু। আউযু। হ্যাঁ, হামজা জবর আ, আইন ওয়াও পেশ ও, লাল উ, পেশ জাল জু। জু। আউযু। বাজের। আচ্ছা, এখানে দেখেন, এই বা যে আমরা তাসদিদ জি করেছি। এই অক্ষর বা, বা এর পরে একটা আলিফ আছে, আবার আছে আরেকটা জি লাম, জি তারপরে আরেকটা লাম, মানে দ্বিতীয় লামের উপরে আছে তাসদিদ। এখানে একটু খেয়াল রাখবেন যে যখন তাসদিদ থাকবে, তাসদিদের আগে কোনো অক্ষরের উপর যদি কোনো চিহ্ন না থাকে অথবা সাকিন থাকে, তাহলে ওই অক্ষরগুলোর উচ্চারণ হবে না। তাসদিদের আগে যদি কোনো খালি অক্ষর থাকে, সেই অক্ষরগুলোর জি উচ্চারণ হবে না। এই কারণে বা আর লাম একসাথে পড়তে হবে। মানে বায়ের পরে আলিফটা উচ্চারণ হবে না। হ্যাঁ, যেহেতু তাসদিদ আছে এই জন্য। তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে আর একবার স্বতন্ত্র ভাবে। এখানে যেহেতু তাসদিদ আছে এই জন্য আমরা পড়বো হচ্ছে বা লাম জের। বা লাম জের বিল। তাসদিদের নিচে দুইটা লাম আছে। হ্যাঁ, দুইটা লাম আছে, আমরা সেকেন্ড লামটা পড়বো, প্রথম লামটার উপরে কিছু নাই। এই তাসদিদটা মূলত প্রথমটা দ্বিতীয় হচ্ছে লামের উপর। প্রথমটা হচ্ছে যে বায়ের সাথে যুক্ত হয়ে যাবে, বা লাম জের। না, প্রথমটা না, প্রথমটার উচ্চারণ হবেই না, আলিফের মতোই বাদ যাবে। তাহলে বায়ের পর আলিফ বাদ যাবে, লাম বাদ যাবে, তারপরে হ্যাঁ, দ্বিতীয় যে তাসদিদের জন্য যে দুইবার উচ্চারণ করি সেই লামটাকে ধরবো। জি জি। বা লাম জের বিল, লাম খারা বিল, জবর লা। লাম খারা জবর লা, বিল্লা। বিল্লা। হামজা জের হি, হা, এটা হাজের হাজের হি। হি। বিল্লাহি। আউযু বিল্লাহি। এরপরে আছে হচ্ছে, এটা কি অক্ষর? মিম জের মিম। মিম মিম জের মি। মি। মিম জের মি। নুন তারপরে খেয়াল করতে হবে, তারপরে আবার শিনের উপরে তাসদিদ আছে, জি। এই জন্য শিন আর নুনকে একসাথে পড়তে হবে প্রথমে, তারপরে আবার শিন পড়তে হবে। ওই যে বিল্লাহের, বিল্লাহের মতো দুইটা অক্ষর এখানেও বাদ যাবে। হ্যাঁ, এখানেও বাদ যাবে। তবে নুন শিন জবর, নুন শিন জবর কি আহ, হবে? নাশ। মিম জের মি, নুন, মিম জের মি, নুন শিন জবর নাশ। সা। নিন। নুন শিন জবর নাশ। নুনের উচ্চারণটা আগে হবে, তারপরে শিন। আহ, নাশ। মিম জের মি, নুন শিন নুন, জবর নাশ। নুন না। ও নুন আচ্ছা, শিন এটা জবর নাশ। বুঝতে পারছেন? এখানে শিন আর নুনকে একসাথে পড়তে হবে, যেহেতু নুন আগে আছে তাহলে নুনের উচ্চারণটা আগে হবে। নাশ। মিনাশ। জি মিনাস। হ্যাঁ শিনের পরে আবার ইয়া আছে, ইয়ার উপরে আছে সাকিন।
এই জন্য এই আগের শিনটাকে উচ্চারণটা আবার হবে আ হবে। ইয়ার সাথে মিলায় পড়তে হবে একসাথে। শিন ইয়া জবর সা শাই, শিন শিন ইয়া আচ্ছা জবর শিন হয়ে যাবে শাই, আই। মিনাস শাই, হ্যাঁ মিনাস শাই। ত খারা জবর তো ত, ত খারা জবর ত, তো খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়, আর শুধু জবর থাকলে টানতে হয় না। তাহলে হলো শাই ত, শাই ত। নুন জের নি, নি কিন্তু এখানে নুনের পরের অক্ষরে আবার এই যে র এর উপরে তাসদিদ আছে, এই জন্য জি। র কে নুনের সাথে মিলায় পড়তে হবে। নুন র জের নুন রজের নি রজের রা নির র, না তাই নুন র নি জের নির, নুন র জবর র, জবর রা নির র। নির র তারপরে জিম ইয়াজের, জি জিম ইয়াজের জি জি, মিয়াজের এখানে তো সাকিন আছে জি মিয়াজের জি জি। মিম মিম জের জের মি মি, রজি, রজি মি, কিন্তু রজি মি পড়া যাবে না, যেহেতু এটা বাক্যর থেমে শেষ। গেছে একটু হ্যাঁ, থেমে জি যাচ্ছে, আমরা বাক্যের শেষ অংশ, এখানে মিমও সাকিন করে পড়তে হবে। রজিম, আমরা বানান করব মিম জের, কিন্তু করব হচ্ছে রজিম। উচ্চারণে ম করব উচ্চারণ হ্যাঁ, তাহলে পুরাটা হলো আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম, রাজিম রাজিম রাজিম। যদি আমরা তেলাওয়াত করে পড়তে চাই তখন একটু সুর দিয়ে পড়তে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে। এখানে আমি বাংলাটা দিয়ে দিয়েছি। এটাই মূলত ছিল আমাদের আজকের শিডিউলে, যে আমরা হরকত, তারপরে সাকিন, তাসদিদ, এই তিনটার সাথে আউযুবিল্লাহ বানান করে পড়তে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আহ, আমাদের যে মানে আমার যে ভুল ছিল আমার অনেক ভুল আমার তো ভুলের কারণেই শেখার ইচ্ছা তা আপনার এই যে বিশ্লেষণটা মানে আমরা তো বাংলা মাধ্যমে লেখাপড়া করা বাংলা যেভাবে গ্রামার গুলো বা ইংরেজি গ্রামার গুলো যেভাবে বলে ঠিক সেভাবেই বলছেন আহ, হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ লাইভ দোয়া ক্লাসে করবেন যখন আর কি যাতে করলে এইভাবে ইনশাআল্লাহ, শিখতে পারি হ্যাঁ, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আশা করি। এখন হচ্ছে আহ, আগামী দিন যেটা থাকবে, এই চার্টটা আমি দিয়ে দিব আপনাকে, ইমেজ। এখানে যে হরকত দিয়ে যেটা আছে, তারপরে প্রথম আছে জবর দিয়ে, তারপরে জের, তারপরে হচ্ছে পেশ। মানে এই এটা যদি হোমওয়ার্কটা এরকম দিতেন যে বাংলাটা লেখা ছাড়া দিতেন আমরা ওই বাংলাটা লেখা ফিল আপ করে আপনাকে ফিডব্যাক দিলাম আর যদি আচ্ছা, যারা লাইভ করতে না পারে তা তো একটা মানে ভুলগুলো ধরা পড়ে হ্যাঁ, সেটা অবশ্য ভালো বলছেন, কিন্তু আপনি লিখে তো আপনাকে আবার প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে। না প্রিন্ট না ওই যে লেখে ওই স্ক্রিনে লিখে আমরা ব্যাক দিলাম আর যারা লাইভে জয়েন করতে পারলাম করলাম এটা আচ্ছা অবশ্য আমি, অসুবিধা নাই মানে এটা আমি এমনি ইন জেনারেল বলছি এটা বাধ্যতামূলক না আপনার আপনি পদ্ধতিটা আপনি ভাল একদম লাগছে ঠিকই বলছেন, ভালোই বলছেন, খারাপ না। আমি আসলে ওইটা চিন্তা করে ইয়ে করিনি। আমি চিন্তা করছিলাম যে যাতে করে আপনারা বাংলা দেখে উচ্চারণটা করতে পারেন, এই জন্য ওইটা দেওয়া ছিল। না মূলত ঠিক আছে আপনার হোমওয়ার্কে থাকবে হচ্ছে পদ্ধতি এই যে আছে আপনার আহ, এটা, তাহলে আপনি এটা পড়তে পারেন, এখানে জের জবর দিয়ে এই জি অক্ষরগুলোর সাথে পড়তে পারেন, দ্বিতীয় এখান থেকেও পড়তে পারেন।
আর এইগুলো তো আমার পেজে দেওয়া আছে। জি, এটা তারপরেও দেয়া আছে। হুজুর আমি একটু বলি যে ১ম যে পেজটা দেখাইলেন মানে অক্ষরের যেটা উচ্চারণ, হ্যাঁ, ওখানে কি আমি মানে জেড জবর দিয়েও করলাম, হ্যাঁ, তারপর হ্যাঁ, হচ্ছে ২ জের ২ পেশ দিয়ে করলাম। তারপরে কি আমি ওখানে তাসদিদ দিয়েও কি এটা করতে পারি? হ্যাঁ, আলিফ বা অবশ্যই তার যে পারেন। ১ম যে চার্টটা দিলেন হ্যাঁ, এটা। এটা আপনি এভাবে পড়তে এটা। পারেন যে ১ম অক্ষরের উপরে দিবেন হচ্ছে জবর, পরের অক্ষরে দিবেন হচ্ছে তাসদিদ। এবারে ২ টা একসাথে তাসদিদ দিবেন। হ্যাঁ, যেমন একটু আমি বলে দেই। এখানে হামজা জবর আ আর বা এর উপরে তাসদিদ দিলেন। তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, বা আব্বা। আবার পরেরটা একসাথে বললেন যে বা এর উপরে জবর দিলেন, জবর জের পেশ যা ইচ্ছা দিলেন। এরপরে তা এর উপরে তাসদিদ পায়ের দিলেন। উপরে তাসদিদ দিলাম। হ্যাঁ, বা তা জবর বাত, তা জবর তা যেন তা, তা, বাত্তা। বাত্তা। জি, আবার সা এর হ্যাঁ, উপরে তাইলে বললেন, হ্যাঁ, আমার হ্যাঁ, এইভাবে করতে পারেন, সমস্যা নেই। এই চার্টটা অবশ্য আগের দিনই দিয়েছি। আজকে হচ্ছে আপনাদের দিব, এটা হরকত দিব, তারপরে তানবিন, সাকিন আর হচ্ছে তাসদিদ। ওকে। এই ইমেজ গুলো দিয়ে দিব, এগুলো দেখে প্র্যাকটিস করতে পারবেন। মোবাইলে দিলে হবে কি আপনি যেখানে ইচ্ছা, আ যেই অবস্থায় আছেন, যেখানে আছেন, মোবাইলটা বের করে একটু রিভাইজ দিতে পারবেন। জি, তাহলে সুবিধা হবে। না, অনলাইনে শিখার মজাই তো এটা। আপনাকে সবসময় অ্যা কায়দা বা বই সাথে করে নেওয়া লাগবে না। এখন তো মোবাইলে সবকিছুই সম্ভব। জি। আরেকজন জয়েন করছিল। জয়েন করার পরে তারপরে হারায় গেছে। আচ্ছা, তাহলে আ আজকের ক্লাস মনে হয় এখানেই শেষ করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কালকেও একবার আপনি লিঙ্ক দিচ্ছেন। কালকে পড়লাম, পরে দেখলাম যে লিঙ্কটার অ্যাক্টিভ হলো না। আজকেরটা দেওয়ার সাথে সাথেই অ্যাক্টিভ হলো। তো আ চেষ্টা করব ইনশাআল্লাহ শরীক হইতে। আর আমাদের জন্য এই পাপী বান্দাদের জন্য একটু দোয়া করবেন যাতে দ্রুত শিখতে পারি আরকি। খুব অবশ্যই কষ্ট আপনি লাগে যখন দেখি যে আমার বাচ্চাটাও এক হুজুরের কাছে পড়তো। এখন একটু আবার ওই যে ওর একটু অসুস্থতার কারণে বন্ধ। তো সমস্যা নাই। মাশাআল্লাহ আপনার পারে। তো বাচ্চা এখন বাবা হিসেবে পাশে থাকলে বাচ্চাও করতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, ও শিখছে। ও হচ্ছে ওই আমার গ্রামে এক ভাতিজা হাফেজ ওর কাছে শিখছে। ও আচ্ছা। কিন্তু আমার খারাপ লাগে যে আমার বাচ্চা পড়ে আমি শুদ্ধভাবে পারি না। আচ্ছা। না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতদূর সম্ভব। তো ভালো থাকবেন, ঠিক আছে। দোয়া রাখবেন জি। হ্যাঁ, ভালো থাকবেন আসসালামু আপনি। ওয়ালাইকুম আসসালাম।